গ্রামের নাম ছিল কালীপুর। শান্ত, নির্জন একটা জায়গা। তবে একটাই সমস্যা, গ্রামের পাশ দিয়ে যে পুরনো শ্মশানের রাস্তা ছিল, রাত হলেই কেউ ওদিকে পা দিত না। লোকমুখে শোনা যেত, রাতে নাকি সেখানে অদ্ভুত আওয়াজ হয়, কখনো কান্না, কখনো হাসি। একদিন শহর থেকে জয়ন্ত নামের এক তরুণ আসে তার মামাবাড়ি বেড়াতে। গল্প কাহিনী শুনে সে হেসে বলে, ভূত টুতো কিছু নেই, কাল রাতেই আমি ওই পথ দিয়ে হেঁটে দেখব। মামা মামি বারণ করলেও জয়ন্ত নিজের জেদের কাছে হার মানে। রাত 11টার সময় একটা টর্চ আর মোবাইল নিয়ে সে রওনা হয় শ্মশানের পথে। শুরুতে সব ঠিকই ছিল, নীরব, অন্ধকার পথ, মাঝে মাঝে ঝিঝি পোকার ডাক। হঠাৎ কোথা থেকে এক বৃদ্ধা এসে দাঁড়ায় সামনে। জয়ন্ত ভয়ে থমকে যায়। বৃদ্ধা ধীরে বলে, ছেলে, ওই পথে যাস না, ওরা জেগে উঠেছে আজ। জয়ন্ত বলে, কে ওরা? কথা শেষ হওয়ার আগেই বৃদ্ধা মিলিয়ে যায় অন্ধকারে। জয়ন্ত ভেবে নেয় হয়তো মনের ভুল। আবার হাঁটতে শুরু করে। কিছু দূর যেতেই বাতাস ঠান্ডা হয়ে আসে, যেন কারো নিঃশ্বাস গায়ে লাগছে। একসময় তার টর্চ বন্ধ হয়ে যায়। মোবাইলটাও কাজ করছে না। অন্ধকারের মধ্যে হঠাৎ কানে আসে কিশোরীর কান্না। দাদা, আমায় বাড়ি নিয়ে চলো। জয়ন্ত চারপাশে তাকায়, কেউ নেই। আবার আওয়াজ। সে ঘুরে দাঁড়ায়। হঠাৎ চোখে পড়ে, গাছের ডালে উল্টো ঝুলছে একটা মেয়ের দেহ, রক্তে ভেজা চুল। জয়ন্ত চিৎকার করে দৌড় দেয়। পথ হারিয়ে ফেলে। হঠাৎ করে চারপাশে আগুন জ্বলে ওঠে, আর একসাথে শত শত ছায়ামূর্তি ঘিরে ফেলে তাকে। তাদের চোখ জ্বলছে আগুনের মতো। জয়ন্ত অজ্ঞান হয়ে পড়ে যায়। পরদিন ভোরে গ্রামের লোকজন তাকে শ্মশানের পাশে অজ্ঞান অবস্থায় খুঁজে পায়। জ্ঞান ফিরলেও সে আর স্বাভাবিক হয়ে ওঠে না, দিনরাত কেবল একটাই কথা বলে যায়, ওরা জেগে উঠেছে। গ্রামের লোকেরা চটজলদি পুলিশের শরণাপন্ন হয়। পুলিশ গ্রামের লোকজনদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে যে, জয়ন্তর আগেও নাকি অনেক মানুষের সাথে এমন ঘটনা ঘটেছে। সেই সব মানুষের খোঁজও আজ অবধি মেলেনি। এ কথা শুনে থানার দারোগা বাবু একটু বিস্মিত হয়ে এই বিষয় নিয়ে খতিয়ে দেখার মনস্থির করেন। তিনি বলেন, গ্রামের লোকেদের কথা যদি সত্যি হয়, তাহলে এইবার আর বিনা তল্লাশিতে কেউ নিখোঁজ হয়ে যাবে না। এই বলে থানার দারোগাবাবু তার দুজন সহকর্মীকে নিয়ে শ্মশানের দিকে যান। শ্মশানের ফাঁকা রাস্তা দিয়ে যেতে গা ছমছম করলেও তারা সাহসের সাথেই এগিয়ে যান। ভয়কে উপেক্ষা করে অনেকটা যাওয়ার পরও কোন কিছুর হদিস মেলে না। তারপর তারা শ্মশান থেকে আরও অনেকটা ভিতরে একটি জঙ্গলের দিকে এগোতে থাকে। অনেকটাই গভীর আর ঘুটঘুটে অন্ধকারে ঘেরা ওই শ্মশানের পার্শ্ববর্তী এলাকার জঙ্গলটি। ইতিমধ্যে দারোগা বাবুর এক সহকর্মীর নজর পড়ে দূরে বসে থাকা এক তান্ত্রিকের উপর। জীর্ণ শরীর, মাথা ভর্তি জটা, দূর থেকে দেখা যাচ্ছে আগুন জ্বালিয়ে তিনি কি সব হোমযজ্ঞ করছেন। অনেকটা সাহস নিয়ে দারোগাবাবু তার সহকর্মীদের নিয়ে উনার কাছে যান। তান্ত্রিক তো ওনাদের দেখে কিছুটা ক্ষিপ্ত হয়ে একটু রেগে গিয়ে এক্ষুনি সেখান থেকে চলে যেতে বলেন। কিন্তু দারোগাবাবু অত্যন্ত সাহসের সাথে তাকে সমস্ত কিছু খুলে বলেন এবং তার কাছে সাহায্য চান। তান্ত্রিক তো শুনেই সমস্তটা বুঝে ফেলেন এবং হঠাৎই বলে ওঠেন, ওকে উপেক্ষা করার ক্ষমতা কারণেই। দারোগাবাবুর তো জানার ইচ্ছা আরও বেড়ে যায়। তিনি তান্ত্রিকের কাছে সমস্ত ঘটনা জানার জন্য আকুল হয়ে পড়েন এবং নিস্তারের পথও করে দিতে বলেন। গ্রামের সাধারণ মানুষের কথা ভেবে এত বছর পর তান্ত্রিকও দারোগা বাবুর কাছে মুখ খুলতে রাজি হন। এই গ্রামেই নাকি একটি ছোট্ট পরিবারে বাবা মায়ের সাথে একটি মেয়ে বাস করত। অতি সুন্দরী দেখতে, নাম তার ছিল সুদর্শনী। সে একটু বড় হতেই বাড়িতে বিয়ের প্রস্তাব আসতে থাকে। তারা গরিব হওয়া সত্ত্বেও অনেক বড়লোক ঘরের বিয়ের প্রস্তাব তারা পায়। মেয়েকে বাড়িতে রাখতে সাহস না পেয়ে বাবা মা ঠিক করেন তাকে বিয়ে দিয়ে দেবেন। কিন্তু গরিব ঘরের মেয়ে তাই চটজলদি সমস্ত আয়োজন করা খুবই সমস্যার বিষয় ছিল। তাও তার বাবা অনেক কষ্ট করে সমস্ত আয়োজন করেন, যতটা সম্ভব ততটা মেয়েকে দেওয়ার চেষ্টা করেন। বিয়ের আগের দিন রাত্রে হঠাৎই গ্রামে ডাকাত পড়ে। সবার বাড়িতে যা যা ছিল সবই প্রায় চলে যায় ডাকাতের কবলে। এর মধ্যে পড়ে যায় ওই মেয়েটিদের পরিবারও। অত্যন্ত মান সম্মানহানির কথা ভেবে মেয়েটির বাবা মাথায় হাত দিয়ে বসে পড়েন, মায়ের মুখে তো অন্য ওঠা দায় হয়ে দাঁড়ায়। কান্নাকাটির রব উঠে যায় চারদিকে। এর সাথে ছিল হবু শ্বশুর বাড়ির অসম্মানজনক ব্যবহার, যেটা সবথেকে বেদনাদায়ক হয়ে ওঠে মেয়েটির মনে। সেটি সামলাতে না পেরে মেয়েটি অত্যন্ত ভেঙে পড়ে আত্মহত্যার পথ অবলম্বন করে। সেই রাতেই মেয়েটি সবাই ঘুমিয়ে পড়লে গায়ের মধ্যে কেরোসিন তেল ঢেলে আগুন দিয়ে দেয়।
নিমেষে শেষ হয়ে যায় তার সমস্ত রূপ, সাথে তার বাবা মায়ের স্বপ্ন। মৃত্যুবরণ করে মেয়েটি। এই দেখে বাবা মাও ভেঙে পড়েন, গ্রাম ছেড়ে চলে যান অনেক দূরে, তারপর তাদের আর খোঁজ পাওয়া যায়নি। কিন্তু মেয়েটির আত্মা কখনো শান্তি পায়নি।